চলেছে। এছাড়াও এই কার্ড নিয়ে নতুন কি কি আপডেট এসেছে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলে রাখি যে শিশুদের বায়োমেট্রিক তথ্য আপডেট করার নতুন নির্দেশ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে যে নির্দিষ্ট বয়সসীমার ক্ষেত্রে এই বায়োমেট্রিক কিন্তু আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আপডেট তথ্য আপনারা কিন্তু বিনামূল্যে করতে পারবেন কিছু বয়সসীমার মধ্যে। কারা এই তথ্য বিনামূল্যেই বায়োমেট্রিক করতে পারবেন জানুন। দেখুন, আপনার বাড়ির যে শিশু রয়েছে তার যে আধার কার্ডটি যখন 5 বছর বয়স, যখন একটি শিশুর আধার কার্ড তৈরি করা হয় তখন কিন্তু তার যে শারীরিক কিন্তু বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে গঠন হয় না। তখন তার শুধুমাত্র একটি ছবি এমনকি তার কিছু তথ্য দিয়ে আধার কার্ডটি তৈরি করা হয়। কিন্তু এবার 5 বছর বয়সে সেই শিশুটির কিন্তু শারীরিক গঠন তৈরি হওয়ার পরে তার নতুন ছবি, এমনকি আপনার মনে করেন যে আপনার শিশুর আধার কার্ডের যে তথ্য নেওয়া হবে, আপনার শিশুর হচ্ছে নতুন ছবি, বায়োমেট্রিক তথ্য, আইরিস স্ক্যান করা হবে, এমনকি আঙ্গুলের ছাপ নতুন করে নেওয়া হবে। সেই আবার নতুন করে আপনাকে সেই বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে 15 বছর বয়সে। প্রথমে 5 বছর, পরে 15 বছর বয়সে আবার ফের নতুন করে বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে। এছাড়াও এই নিয়ে একটি নির্দেশ দেওয়া হয়েছে যে এই তথ্য মনে করেন এই বায়োমেট্রিক তথ্য আপডেট করতে পারবেন নির্দিষ্ট বয়সসীমার এই কিশোর কিশোরীরা, শিশুরা, তারা কিন্তু বিনামূল্যেই এই তথ্য আপডেট করতে পারবে। প্রথমেই বলে রাখি যে আপনাদের যে তথ্যগুলো রয়েছে, আপনারা যদি বায়োমেট্রিক তথ্য আপডেট করেন সেই বয়সসীমার মনে করেন প্রথমে যে 5 বছর করা হবে সেই বায়োমেট্রিক তথ্য আপডেট করবেন এবং 15 বছর বয়সে আবার সেই তথ্য বায়োমেট্রিক তথ্যটা আপডেট করতে হবে। তবে এই তথ্য কিন্তু আপনারা বিনামূল্যেই আপডেট করতে পারবেন। তার জন্য আপনাদের 30 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে দোকানে গিয়ে সেই তথ্য মানে বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে। 30 সেপ্টেম্বরের পরে কিন্তু আর আপনারা ফ্রিতে এই তথ্য আপডেট করতে পারবেন না। তাহলে তো আপনারা বুঝতেই পারলেন যে আধার কার্ড নিয়ে নতুন কি আপডেট রয়েছে। এছাড়াও যদি আরো এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।